ফাইনালি আজকে আমরা চলে যাব মামামের অন্নপ্রাশনের ছবিগুলো চয়েস করতে। মামামের অন্নপ্রাশন হয়েছে 4 মাস হয়ে গেল, তো আমাদের একদমই সময় হচ্ছিল না। দাদার সময় হচ্ছিল তো আমার সময় হচ্ছিল না, আর আমাদের সময় হচ্ছিল তো দাদার সময় হচ্ছিল না। এই জন্য তো শুভ বলল আজকে যখন বাড়িতে আছি, দাদাও ফোন করেছিলেন মানে সমরেশদা, তো চলো আজকেই তাহলে আমরা ছবিগুলো চয়েস করে দিয়ে আসি। তো ছবিগুলো চয়েস করা বলতে মানে অ্যালবামে যেগুলো রাখা হবে সেইগুলোই আমরা চয়েস করার জন্য যাব, আর বাকি সব ছবি আমাদেরকে পেন ড্রাইভে দিয়ে দেবে বলেছে। তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে বাড়ির কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। মাম্মামকে ওদিকে খাইয়ে দিয়েছি, ওর জামা কাপড় চেঞ্জ করে ওকে পরিষ্কার করিয়ে দিয়েছি। ওর বাবা ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিল, আর সেই ফাঁকে আমি এসেছি রুমটাকে একটু পরিষ্কার করে নিতে। তো ওরা রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেডটাকে প্রথমে পরিষ্কার করে ঝাড়ু দিলাম, ধুলো পরিষ্কার করে দিলাম। তারপর মাম্মামের বেডটা লাগিয়ে দিলাম, কারণ না ও তো এই সময় একটু ঘুমায়, মানে 11টা 10টা 11টার দিকে, তাই জন্য ওর বেডটা একটু তৈরি করে রেখে দিচ্ছি, কারণ ও আসলেই ঘুমাতে চাইবে। তারপরে বেশ কিছুদিন ধরে এত বৃষ্টি পড়ছিল, জামাকাপড় অনেক জমেছিল। প্রথমেই মাম্মামের সব কাঁথাগুলো কেচে ডেটল জলে ভিজিয়ে এই যে মেলে দিচ্ছি। তো তারপরে আমার জামাকাপড়গুলোও কাচা হয়েছে, শুভর কিছু জামাকাপড় আছে, বিছানার বেডশিট আছে, তো সমস্ত কিছু কাচাকুচি করে নিয়েছি, নিচেতে মেলে দেব। তো এত আবার মেঘটা আসছে না, এই দেখে না ভীষণ ভয় পাচ্ছিলাম যে তাই তো যদি আবার বৃষ্টি নেমে যায় একটা জামা কাপড়ও শুকাবে না। তো তারপরে আমি সমস্ত কাজ বাজ সেরে নিয়ে স্নান টান করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে খেয়ে নিয়ে মাম্মামকে খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম রুমে ওকে ঘুম পাড়ানোর জন্য। তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এবং আমরাও একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর বিকালবেলায় এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি দাদাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো একটা সঙ্গে করে ছাতা নিয়েছিলাম। মামনি বলল বৃষ্টি পড়লে, যেহেতু মাম্মামকে রেখে যাচ্ছি, তো বৃষ্টি পড়লেও এই ছাতাটা মাথায় দিয়েও আমরা আসতে পারবো। তারপরে আমাদের এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি এবং তারপরে চলেও এসেছি দাদার বাড়িতে। দাদা বসেও পড়েছেন, তো আমরা এখানে ছবিগুলো চুজ করতে বসে পড়েছি। তো তারপরে দাদাকে কে যেন বাইরে থেকে ডাকলেন, দাদাও উঠে চলে গেলেন। আর আমিও ভীষণ ভয় পাচ্ছি, তাই তো মাম্মাম যদি কাঁদে, আমাদের এদিকে দেরিও হয়ে যাচ্ছে, তো টেনশন করছিলাম। তারপর মামনি ফোন করেছিল, মাম্মাম নাকি একটু খুঁতখুত করছে, থাকতে চাইছে না, তাই জন্য আমরা একটুখানি চাউমিন কিনে নিয়ে চলে এসেছিলাম। তারপরে আমি ঘরের মধ্যে খাচ্ছিলাম দেখে শুভ আমাকে খুব মজা করছিল যে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস, এই নে খা করে আমাকে একটু খাইয়ে দিতে এলো, আমি খেয়ে নিলাম। তারপরে এই যে এগুলো আমার বোন নিজের হাতে বানিয়েছে, আর আমি না দেয়ালে আটকে ছিলাম, ওগুলো খুলে যাচ্ছিল, ওই জন্য আমি আবার ডবল টিপ কিনে নিয়ে এসেছি, একটু লম্বা বরাবর দিচ্ছি, দিয়ে তারপরে আটকে দেব। তো একদমই থাকতে চাইছিল না। তো আজ ব্লগটাই এইটুকুনি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।